1982 সালের 14 অক্টোবর মুক্তিপ্রাপ্ত আঞ্জুমান হক নিবেদিত, বশিরুল হক প্রযোজিত চিত্রদূতের পরিবেশনায় কামাল আহমেদ পরিচালিত বাংলাদেশি বাংলা ভাষার চলচ্চিত্র রজনীগন্ধা। রজনীগন্ধায় প্রধান সহকারী পরিচালক ছিলেন মোস্তফা ওয়ালিউল্লাহ। মূলত নাট্য ও পারিবারিক দ্বন্দ্ব নির্ভর এই চলচ্চিত্রে একজন গৃহিণী বা নববধূ তার পরিবার এবং বৈবাহিক অধিকার প্রতিষ্ঠার প্রতি নিষ্ঠা এবং দায়িত্বের পরিচয় দেয়। ইসমাইল মোহাম্মদের কাহিনী, চিত্রনাট্য, সংলাপে নির্মিত চলচ্চিত্র রজনীগন্ধা। এতে রাজ্জাকের মায়ের চরিত্রে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয় বিভাগে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান গুণী অভিনেত্রী আয়েশা আক্তার। তোমাদের বউ উপযুক্ত হলে ওকেও সঙ্গে করে নিয়ে যেতাম। চুপ কর বেয়াদব। এই চলচ্চিত্রে রাজ্জাক, আয়েশা আক্তারের পাশাপাশি শাবানা, আলমগীর, অঞ্জনা রহমান, খলিল, টিনা, কায়েস, সুমিতা দেবী, নারায়ণ চক্রবর্তী, ওবায়দুল হক সরকার, মিনতি হোসেন, জহিরুল হক, আশিস কুমার লোহ, আনিস, রবিউল, ব্ল্যাক আনোয়ার সহ আরো অনেকেই অভিনয় করেছেন। 145 মিনিট দৈর্ঘ্যের রজনীগন্ধায় মোট 5টি গান ব্যবহার করা হয়েছে। তন্মধ্যে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আমি রজনীগন্ধা ফুলের মতো গানটি সারা বাংলার মানুষের কাছে জনপ্রিয়। আমি রজনীগন্ধা ফুলের মতো। এছাড়া অন্যান্য গানের মধ্যে রয়েছে ও মিষ্টি ভাবিরে, এই মনটা যদি চায়, তুমি আমার আমি তোমার ও যদি ভালোবেসে কাছে এলে। এসব গানে কণ্ঠ দেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও কাদেরি কিবরিয়া এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন আলম খান। এই চলচ্চিত্রের গীতিকার মাসুদ করিম শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। রজনীগন্ধা চলচ্চিত্রে ব্যবস্থাপনায় যতীন চন্দ্র ভৌমিক, শিল্প নির্দেশনায় শরফুদ্দিন ভূঁইয়া, রূপসজ্জায় আব্দুর রহমান, নৃত্য পরিচালনায় ইলিয়াস জাভেদ ও আমির হোসেন বাবু, চিত্রগ্রহণে অরুণ রায়, সম্পাদনায় আমিনুল ইসলাম মিন্টু সহ ছিলেন আরো নেপথ্য শিল্পীবৃন্দ। রজনীগন্ধা থেকে শিক্ষণীয় বিষয় হলো মানুষ তার আচার সংস্কৃতিতে বিশ্বাসী। এটা সম্পূর্ণ তার পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে গড়ে ওঠে। এদেশের আচার অন্য দেশের তা অনাচারও হতে পারে, সেজন্য যা সভ্য ও সর্বজন বিদিত তাই গ্রহণীয়। আমাদের উচিত এমন কোনো আচারে বিশ্বাসী না হওয়া যা আমাদের পরিবার তথা শিল্প সংস্কৃতির জন্য হুমকির।